আমার ওস্তাদদের দোয়া আছে, অনেক দোয়া করছেন, কিন্তু আরেকটি যদি আমার জন্য করতেন, আমি যদি কোনো জাদু শিখতাম, আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম, আমার জাতি যদি আল্লাহ চিনত, আমার জাতি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনত। চলেন, যদি আপনাদের বুঝে আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রিওয়ায়াত আছে তাসদিক উলামা করবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আর বলবে কুমিয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু ওঠেন, আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল। আসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে। তারপরে উঠাইতে আসছো, জিবরিল কসম খাবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই। আপনার উম্মত কোত্থেকে উঠলো আর কোত্থেকে পুলসিরাতের কিনারে গেল, মাকামে মাহমুদে যাবে। ও আমি সাফারার মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ চেয়ারে বসবে না, আল্লাহ বসাইতে পারবে না। শুধু বুখারীর রিওয়ায়াত আছে হাত দিয়া রাখবে, এটার মালিক বিদায় হাত রাখবে। আল্লাহ বলবে বন্ধু বসেন, বসেন না কেন হাবিব বসেন, তো চোখের পানি ছেড়া বলবে বসবো না। আমি বসলে উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে। আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। অদ্দোহা যেদিন নাজিল হয়, এই আয়াত যখন জিবরিল পড়ে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে। তো জিবরিলকে থামায় বলতেছে, জিবরিল থামো, তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি। বলছে কি চাবেন আল্লাহর কাছে? বলে থামো তুমি। জিবরিল থামা গেছেন, হাত উঠায় বলতেছে, জিবরিল তুমি সাক্ষী, বিইজ্জতিহি ওয়া জালালি, আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমি কখনো আপনার উপরে রাজি হব না, আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না। ও যার রেজার পাগল মালিক। আমি তো মাঝে মাঝে বলি, হাজারো শত কারণ আছে মেরাজের, আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হলো, শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই, নিজ পছন্দ মতো দেন নাই। আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই, আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো। নাইলে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না। খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে, মেরাজে উঠায়া পাশে কেন বসাইলেন? আল্লাহ তো দেখে, কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম, যেমন চাইলাম রূপ দিলাম, গুণ দিলাম, গঠন দিলাম। আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না, আপনি যেরকম চাইলেন এরকম দিলাম। আসেন বন্ধু পাশে বসেন, একটু ভালো মতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি। এটার জন্য মেরাজ, এটার জন্য মেরাজ। আরো কারণ আছে মেরাজের। আরেকটা মনে উঠলো বলি, আমার মনে হয় আমিনার জিন্দেগি পড়লে দেখা যায়, আমিনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতেছিলেন, হাঁটতে শুরু করছেন, তো কোলে নিয়ে কাঁদতেছিলেন। আব্দুল মুত্তালিব দৌড়ে চলে আসছে, জিজ্ঞাসা করছে বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, বোন কাঁদিস কেন? তো আমিনা চোখের পানি বুঝাইতে মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ নাই। কলিজার টুকরা তো হাঁটতে শিখলো, আব্দুল্লাহ নাই। থাকলে আজকে ছেলেকে আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাইতো, হাঁটাইতো, ঘুরাইতো, মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যাইতো, ওকাস মাজান্নায় নিয়ে যাইতো, মেলায় নিয়ে যাইতো। আব্দুল্লাহ নাই, আফসোস, আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই। আমার মন হয়, আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই। আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি গলি, মাজান্না, এই মেলা সেই মেলা, দাদার বাড়ি নানার বাড়ি, কোথায় ঘুরাবে? আরে ঘুরার সময় আসতে দে আমেনা, আমি নিজে চলে আসবো। রব আমার বন্ধুর আঙ্গুল ধরে ঘুরাইতে নিয়ে যাব। প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, লৌহ কলম, আরশ, কুরসি, সব ঘুরানোর পরে আমাকে দেখায়া তোর কোলে পাঠায় দেবে। আসতে দে ঘুরার সময়।
কাঁদিস কেন আমেনা, কেন কাঁদিস? হায় হায় হায়, এটা দলিল এই জন্যই বলতেছি, এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কাঁদতেছেন, কোলে নিয়া কাঁদতেছেন, তা আব্দুল মুত্তালিব দৌড়ে আসছে, বেটি কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা চলে আসছে, বোন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই, আল থাকলে খেলনা নিয়ে আসতো, খেলনা খেলনা। আবু তালেব থেকে রেওয়ায়েত, খেলনা নিয়ে আসতো। সূর্য ডুবে গেছে, বিকাল যখন হয়েছে সন্ধ্যা, তো বাহিরে চকিতে শোয়ায় দিছে, আমার মন বলে চকিতে শোয়ায় দিছে। আবু তালেব বলতেছে, আবু তালেব বেটা, বাতিজা তোকে শোয়াইতে দেরি, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, নামতে নামতে তোর মাথার উপরে চলে আসছে। যখন চলে আসছে তো আমি একটা চিৎকার দিছি, খাশিতু আইয়াকা আলাই, তোর উপরে পড়া না যায়, কিন্তু তোর মাথার উপরে এসে থেমে গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, তুই হাত পাও নাড়াচাড়া করতেছিলি, তুই হাত এমন করস চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পাও এমন করস চাঁদ এদিকে লাভ দেয়। তোর হাত পায়ের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, ডান্স। আল্লাহ রসুল বলতেছিল, চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে বাতিজা তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শোনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি। আমি কাঁদলে আম্মার কষ্ট হবে। আমার ভিতর থেকে চিৎকার বলে আমেনার ওই চোখের পানি, যে খেলনা আব্দুল্লাহ নিয়ে আসতো। আল্লাহ মনে হয় কানে কানে বলছে, আমেনা, আব্দুল্লাহ খেলনা আনলে প্লাস্টিকের আনবে, আব্দুল্লাহ খেলনা আনলে মাটির আনবে, আরে পাথরের আনবে, আনলে লোহার আনবে, আমি আর কিসের খেলনা আনবে? আরে আসতে দে, ডুবতে দে সূর্য। আমার হাবিবের জন্য আমি চাঁদ খেলনা বানায় পাঠায়। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার সাথে আল্লাহর ওয়াদা ছিল, আজকে আমরা কোনো দিকে তাকাইলে পাই না। আমি এক হাদিস থেকে আসছি, শুরু করছি ওইখান থেকে, আল্লাহ ওয়ালারা আছেন, এই জন্যই আমরা টিকা আছি। এরাও যদি না থাকতো আমাদের টিকার কোনো সুযোগ ছিল না। কিন্তু মেরে দোস্ত, চলে তো যাইতেই হবে। কথা শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না, চলে তো যাইতেই হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কারো নাই, কেউ থাকবে না। থাকার একজনেরই সুযোগ ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আমার কাছে মজা লাগে আল্লাহ রসুলের শান বয়ান করতে, মজা লাগে। আপনারাও জলসা করছেন আজকে, সম্মেলন, ঠিক না? আল্লাহ সম্মেলন করছে আরশের নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ দুই সম্মেলন করছে। এক সম্মেলনে আমরা সবাই ছিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এটা এক সম্মেলন। আরেক সম্মেলন করছিলেন আল্লাহ, ওইখানে আমরা ছিলাম না। ওইখানে ছিলেন নবী আর রসুলরা, আর কেউ ছিলেন না। বক্তা ছিলেন আল্লাহ।